কিরে ভাতিজা, আসসালামু আলাইকুম। কি অবস্থা রে ভাতিজা? তো কইেন না এই কথা। না না, কারো কাছে কইতাম না। কালকে ঘটনাটা হইলো বড় হাসানি। কিটা? কালকে তোর পুলিশে যাচ্ছে। পুলিশে তো হচ্ছে তো কাকু। আরে কাকু ঘটনাটা যদি কইতাম যাই কাকু, ঘটনা হইতেন নি। আমি ওই এক কাজে গেছিলাম কুমিল্লা। তো কুমিল্লা হাইওয়ে রোডে নুজান হোটেল একটা আছে না, দুপুর বেলা কাকু খুব খিদা লাগছে। ওই তো তালা আয়ো বাবা দিয়ে দিও না। হ্যাঁ, খুব খিদা লাগছে আরে কাকু। আমি আর খানা খাইতাম গেছি, এখন খানা খাইতাম গেছি। আরে আমি কই এই ওইটার এদিকে আসো, ওইটার আইসা আই কই স্যার আপনি কি খাবেন? আর কো হ্যাঁ আমারে কথা কি খাবেন? ও ভাই রে স্যার কইছে। আর তো মাইজন আসলে তো সহসায় কয় স্যার কয়। এই তো স্যার কইছে রে ভাই, আমি গেছি আর হুলি মানে আমার তো এত ভালো যে লাগছে। এতে আমি কই ওইটার এক কাজ করো, আমারে খানা দাও। এইতে খানা আনছে, গরুর কালা ভুনা আনছে, গরুর মাংসের একটা কালা। কাকু রে এটা তো আমি মনে করেন যে আনছে রে, আমি তো খাইছি রে বহুত দিন আরে কালা ভুনা। এতে কালা ভুনা আমারে দিছে রে, আমি কাকু খাইতে আছি। এক প্লেট খানা শেষ। এরপরে আমি কই আর কিছু আসেনি, এটা আনছে এবার রসা বুনা, বুঝছিনি? রসা বুনা, হ্যাঁ একটু রস। ও বাবু রে কাকু হেডা দি খাইছি আরেক প্লেট। হ্যাঁ হেডা দি আরেক প্লেট খাইছি, হেডা দি আরেক প্লেট খানার আরে আমরা যে হিটলা কিন্তু বুঝতে পারবে না না না। এরপরে এই কাকু হেডা দি খাইছি আরেক প্লেট খানার আরে। এতে কি আমারে কি লাচ্ছি দিল, আরো এক টুকরা ইলিশ মাছ দিছে, বুঝলেন? সানপুর দিয়া পদ্মার একবারে ছড়া কাকু হেডা দি খাইছি প্রায় 3-4 প্লেট ভাত খাইলে। আচ্ছা আল্লাহ দিলে তো মানুষকে দেখছেন আপনি। হ্যাঁ তো আল্লাহ দিলে আগাতে বড় হইতে আছে। এরপরে আল্লাহ দিলে খানাও আছে, আল্লাহ যদি খাবাই আর অন কাকু খানার হরে এখানে আমি কইলাম যে এই ওয়েটার এদিকে আসো। স্যার কি জন্য ডাকছেন স্যার? আর কোনো সেবা আমি তো আত্মসেবা টেবা করানোর দরকার নেই, সেবা আর বাইরে মধ্যে করে। শুন এখন তোর বিল কত? স্যার 3600 টাকা। 3600? ভাই 3600 টাকার কথা শুনি কাকু আমি আর দুনিয়ার মধ্যে নাই। তোকে কি আসল না? না আর কাছে টিয়া নাই তো, আর কাছে টিয়া আইব কইতাম। আজ তো গেছি ওই যে আমার মা অসুস্থ, হিয়ানে গেছি। ও হিয়ানে ডাক্তার কবিরাজ এইটান হেইতান ব্যাগ টিয়া সব পর হিসের পাগল টিয়া 100 আছে। 100 নি? এখন আমারে এতে কয় মালিক কয় 100 কি বিল 3600 আর কাছে আছে মাত্র 100 টাকা। 100 টাকা এই তো লই গেছে মালিকের কাছে। আমারে মালিকের কাছে নি কয় স্যার এত 3600 টাকা বিল আইছে, এখন এ টাকা দেয় মনে করেন 100। কয় কি? এই ভাই এদিকে আসেন, টাকা নাই খাইলেন কেন? আমি কই ভাই খাইতে তো ভালো লাগছে, টিয়া দেন নাই, এর টিয়ার চিন্তা তো আর আসিল না। না 3600 টাকা মুখের কথা, টাকা বাইর করেন না তুবা পুলিশে ধরাই দি। আই গো ভাই আল্লাহ দয় ইও পুলিশে দিয়ে নাই, মান সম্মানী লোক আর বাপ প্রাইমারি স্কুলে হেডমাস্টার আছিল, আরে পুলিশে দিয়েন না। কয় না ভাই এত কথা হইতো না, মানে আপনার হুনা কথা সেনা বিজদ না। এখন হয় টাকা বার করেন আর নতুবা মনে করেন পুলিশে ধরাই দিও। ভাই আমি এখন কিতা করিম, টিয়া টুয়া নাই আর কাছে। কাবুরে কই এই চিকিৎসা পুলিশের ফোন দিয়া হাইওয়ের পুলিশ তারপরে আনি আমার এদিকে ধরাইয়া পুলিশ। হ্যাঁ পুলিশ আর ধরেনটাও কোনো বড় কথা না। পুলিশে কি করছে জানেন? সামনে আমার গোয়া বাড়ি দিছে একটা বাড়ি। কাকুরে বাড়িটার লগে আমি ঠাই দিয়ে আমি ঠাই দিয়ে হয়ে গেছি কাকু বাড়ির লগে। এর দেখ বাড়ি টাড়ি খানার হরে কয় মালিকে কয় এরে লয়ে যান। এতে কাকু পুলিশ গিয়ে আমার নি এই আপনার নুজান হোটেলের একটু হ্যাঁ সামনে নিয়া আরে কয় দেখ যা করছুত ঘটনা কতদিন থেকে ভাই আল্লাহ বিশ্বাস যদি করেন আমি এই সমস্ত কাজে নাই। আপনি দেখেন না দেখতে তো ভদ্র লোকের মতন দেখা যায়। এখন পকেটে কত আছে? আমি কই ভাই ওই যে 100 টাকা হলো কাজ হয়েছে, এটি 100 আছে। এক কাজ কর, 100 দে পুলিশ। হ্যাঁ পুলিশে আরে কর তো আর 100 দিছি। আরে কথা জাগি আর এই ধরনের কাজ করিস না কোনো টাকা থাকলে খাবি, নইলে খাবি না। পুলিশে বুঝতে পারে না, বুঝছেন? এখন কাকু আসল কথা হলো কিতা জানেন? এই তো 3600 টাকা বিল এতে নেয় না, 100 টাকা নেয় না, কিন্তু পুলিশে 100 টাকা লেগেছে আর 3500 টাকা আর মাফ হয়ে গেছে। হ্যাঁ 3500 টাকা আবার লাভ, 100 টাকা বন্ধ কর আর